তো আজকে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে চলে এসেছি হচ্ছে আইটিআইতে তোমাদের সকলের সাথে আপডেট শেয়ার করতে। আর এই যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এখানে সবচেয়ে বড় বিশেষ চমক থাকে সেটা হচ্ছে মাতৃ প্রতিমায় কিন্তু আসল সোনার গয়না পরানো হয়। মুহূর্তে পিছনে রয়েছে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, যেটা হচ্ছে আমাদের 2024-এর উপস্থাপনা, এবং 2023-এ হয়েছে গ্র্যান্ড লিসবোয়া, 2022-এ হয়েছে টুইন টাওয়ার। তো চলো একবার ফিরে দেখি দুটো স্মৃতিচারণ করে নিই এক প্রকার। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে চলে এসেছি হচ্ছে আইটিআইতে তোমাদের সকলের সাথে আপডেট শেয়ার করতে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো এই ভিডিওতে থাকতে চলেছে প্রস্তুতি কতটা হলো এবং সমস্ত ইনফরমেশান যা যা একটা পুজোকে কভার করার জন্য প্রয়োজন। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। ইতিমধ্যে বৃষ্টির মধ্যে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। তোমাদের যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে ওপরে এখানে কিন্তু একটা জায়গায় তাঁবুটা নিয়ে প্রত্যেকে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখন মানে বৃষ্টি থেকে বাঁচার আর কি চেষ্টা করছে। তার মধ্যে সবচেয়ে বড় কথা দেখো, এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা বাসের ওপরে রয়েছে। অর্থাৎ বলাই যায় যে এই বৃষ্টির মধ্যে কিন্তু বাসের জল লাগলে এমনি বাসটা পিছল হয়ে যায়। তার মধ্যে তারা তাহলে বলা যায় যে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে কিন্তু তারা আমাদের জন্য প্যান্ডেল প্রস্তুত করছে। আর এই বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছ যে তাহলে কাজ চলছে। অ্যান্ড হ্যাঁ, সাইডের আপডেটটা একবার দেখো। এর যে মেন থিম ব্যাংককের অরুণ মন্দির, ব্যাংককের অরুণ মন্দিরের যেমনটা আমরা দেখেছিলাম যে মাঝখানে একটা প্রধান মন্দির এবং তার চারপাশে 4টে গম্বুজ, এবং সেই 4টে গম্বুজের মধ্যে কিন্তু মাঠের গ্রাফ অনুযায়ী দুটো পিছনের যে দুটো গম্বুজ রয়েছে সেটা বাদ দেওয়া হবে। তো সেজন্য কিন্তু এই যে পাশের বাদি মানে সামনের যে দুটো, এই গম্বুজ দুটোকে তুলনামূলক একটু বড় করা হচ্ছে, এবং এইগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। এখন জাস্ট ওপরের যে মেন পোর্শনটা সেটা কিন্তু শুধুমাত্র বাকি রয়েছে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টির জল কিন্তু মানে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল এই মুহূর্তে। 2 মাস আগে কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছিল, অর্থাৎ আজকে তারিখ হচ্ছে 23শে জুলাই, আর খুঁটি পুজো হয়েছিল হচ্ছে 23শে মে, বুদ্ধ পূর্ণিমার দিন। তো এই হচ্ছে মূল খুঁটি, যেটাকে কেন্দ্র করে এই যে এত বড় পুজো মণ্ডপটা কিন্তু তৈরি হয়ে গেল। প্রায় বলা যায় বাঁশের কাজের কিন্তু 90%, মানে বাঁশ দিয়ে যেটুকু কাজ ছিল সেটা কিন্তু 90% সমাপ্ত হয়ে গেছে এখন। জাস্ট বাকি হচ্ছে সামনের কারুকার্য এবং ভেতরের কারুকার্যগুলো। তো বাঁশের কাজ শেষ। আর তো চলো এখন দেখে নিই ওইখানে কি প্রস্তুতি চলছে। ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে। চলে আসলাম হচ্ছে প্যান্ডেলের যেখানটায় কাজ চলছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর যে স্ট্রাকচারের যে মানে বেসিক স্ট্রাকচার কিন্তু এখানে বাঁশের কমপ্লিট হয়ে গেছে। এখন এর যে কারুকার্যগুলো করা হবে সেই যে প্রস্তুতি সেটা কিন্তু এখন চলছে। এখানে কাঠ দিয়ে কিন্তু মাপজোপ করে সমস্ত কিছু প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছ কাকারা কিন্তু এই বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ করে যাচ্ছেন অনবরত। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু কীরকম শক্ত শক্ত কাঠের গুঁড়ি দিয়ে কিন্তু মূল যে খুঁটি বা বলা যায় যে মূল যে স্ট্রাকচারগুলো বেসিক সেগুলো কিন্তু এইভাবে মোটা মোটা শক্ত খুঁটি দিয়ে কিন্তু হ্যাঁ মারো। দাদা বলছে যে বাড়ি মেরে দেখাবে। তো দেখতে পাচ্ছ মেরেও কিন্তু উল্টো হাতেই লেগে গেল। তো বুঝতে পারছি কতটা শক্ত এবং হার্ডি টাইপের জিনিস ব্যবহার করা হচ্ছে, বাঁশ জাতীয় বস্তু, যাতে পুরো প্যান্ডেলটা অটুটভাবে কিন্তু দাঁড়িয়ে থাকে। তো চলো দেখতে থাকো। তো হচ্ছে এদের নিনজা টেকনিক দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু বাঁশটাকে পুরো ওপরে নেওয়া হয়। এই যে এত বড় একটা শক্ত বাঁশকে ওই যে প্যান্ডেলের টপ ফ্লোর এখনও অবধি সেখানে কিন্তু ঠিক এইভাবেই নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছ কীভাবে তারা নিয়ে নেন, একসাথে কতজন কর্মচারী কিন্তু ওটাকে টেনে টেনে বাসটাকে তুলছে বুঝতেই পারছো। আর এই যে এদের এত পরিশ্রম, এটা কিন্তু আমরা সত্যি বলতে পুজোর সময় প্রত্যেকে ভুলেই যাই, কেউ কিন্তু এদেরকে আমরা মনে রাখি না। তবে এটা আমি না, এটা সকলেরই এরকমই একটা মানে বাস্তবটা এরকমভাবে রয়েছে। কেন এরকম রয়েছে আমি জানি না। যাই হোক, দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু এভাবে তুলে নেওয়া হচ্ছে, আর কতটা খাটনি করছেন তারা এখানে। কিন্তু বাঁশ নিয়ে পুরো ওপর পর্যন্ত মানে যত ওপরে উঠবে ততটা কিন্তু প্রস্তুতি পর্ব এভাবেই কিন্তু বাঁশ নিয়ে প্রস্তুত করা হচ্ছে। আর এই যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এখানে সবচেয়ে বড় বিশেষ চমক থাকে সেটা হচ্ছে মাতৃ প্রতিমায় কিন্তু আসল সোনার গয়না
পরানো হয়। তো গত বছর ছিল হচ্ছে 35 থেকে 37 কেজি মতো সোনা, এইবার কিন্তু তারও দ্বিগুণ পরিমাণ সোনা থাকতে চলেছে মা দুর্গার গায়ে অলংকার হিসেবে, এবং সেই সাথে তো আরও আলোকসজ্জায় নানান রকমের চমক থাকতে চলেছে। প্রত্যেক বছর কিন্তু আইটি নানান রকমের আলোকসজ্জায় যে চমক, তার মাধ্যমে কিন্তু সারা বাংলার মধ্যে একটা আলাদাই সাড়া ফেলে দেয়, যার জন্য বাংলার দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এই কল্যাণী আইটি ও লুমিনাস ক্লাবের মুখ দর্শন করতে চলে আসেন। আর কল্যাণী আইটিআই ট্রেনে করে আসতে গেলে কল্যাণী ঘোষপাড়া নামো, বা কল্যাণী নেমে ট্রেনে করে মানে আদার্স পাবলিক ট্রান্সপোর্টে করে চলে আসো। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজি। যাই হোক, তো চলো দেখতে থাকো আপডেট, অ্যান্ড এটাই হলো পুরোপুরি আপডেট বলা যায়, এর চেয়ে বেশি আর কি বলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট, নতুন কোনো পুজো, নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণের জন্য আমার সাথে জুড়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।